গরম তো চলেই আসলো, আর এই গরমে হয় নানান ধরনের রসালো ফলের সমাহার। আজকে আমার বাসায় নিয়ে আসলো বাঙ্গি। কে কে পছন্দ করেন বাঙ্গি? বাঙ্গি পছন্দ না করলেও কোনো অসুবিধা নেই। আমি আজকে যে রেসিপিটা বানাবো, যারা পছন্দ করেন না তারাও চেয়ে খাবে এমন মজার একটা রেসিপি। তাই চলে আসলাম একটা বাঙ্গি নিয়ে আপনাদের সামনে। শুরুতে আমি বাঙ্গির কুসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নেব। কি সুন্দর কালার, তাই না বন্ধুরা? বাঙ্গির কুসা ছাড়িয়ে নিলাম, এখন রেসিপিটা বানানোর পালা। খোসা ছাড়ানোর পর এখন আমি টুকরা টুকরা করে কেটে নেব। আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি, এখন রেসিপিটা বানানোর পালা। বাঙ্গিগুলো সব ব্লেন্ডারের জালে ঢেলে নিলাম। এখন দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দেব দুধ। এখন দিয়ে দেব বরফ কুচি। এখন বরফ কুচিগুলো দিয়ে দিলাম, সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করে নিয়েছি, এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি 3 ধরনের গ্লাস নিলাম। একটা লম্বা নিয়েছি, আর 2টা নিয়েছি ছোট ছোট। একটা এরকম বড়, আর একটা একদম ছোট। এগুলো হচ্ছে আমার বাচ্চারা নসিলা খেয়ে থাকে, সেই নসিলের গ্লাসগুলো আমি ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে থাকি। খুব সুন্দর লাগে আমার এগুলা, তাই আমি রেখে দিই। এগুলোতে এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা চাইলে পুদিনা পাতা সহ দিয়ে ব্লেন্ড করতে পারেন। যাদের বাঙ্গির ফ্লেভার ভালো লাগে না তারা সুন্দর একটা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। রেডি হয়ে গেল মজাদার আজকে বাঙ্গির জুস। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। এই ঈদে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর, গরম থেকে আসার পর যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জুস হয় না, তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।